আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এবার হাইকোর্টে রিট আবেদন করেছে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। প্রিয় দর্শক, আস্তে আস্তে কি ফেঁসে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার? এর পরবর্তীতে আজকে আরো একটি রিট হয়েছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামীণ ব্যাংকের যে বাড়তি সুযোগ সুবিধাগুলি নিয়েছে সেগুলি বিষয়ে আরেকটি রিট দায়ের করেছে আদালতে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রামীণ ব্যাংকের বাড়তি সুযোগ সুবিধা বাতিল হবে না কেন, সেই ধরনের একটি রিটও করা হয়েছে। প্রিয় দর্শক, তাহলে কি আস্তে আস্তে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ফেঁসে যাচ্ছেন? প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে প্রায় 18 মাসে 132টির মতো সংশোধনী কিংবা অধ্যাদেশ জারি করেছে। তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। তার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার যেই ব্যাংক রয়েছে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের পরিধি বাড়াতে, আগে গ্রামীণ ব্যাংক শুধু গ্রামে কার্যক্রম চালাতে পারত, তিনি ক্ষমতায় এসে তার গ্রামীণ ব্যাংক সারা বাংলাদেশে উন্মুক্ত করে দিয়েছে। তার পাশাপাশি প্রায় 600 কোটি টাকার ঋণ মকুব করেছে, 600 কোটি টাকার মতো তিনি কর মকুব করেছে। তার পাশাপাশি আরো বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য। তার পাশাপাশি গ্রামীণ হসপিটাল থেকে আরো বিভিন্ন কিছুর অনুমোদন নিয়েছেন তিনি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি সেই সমস্ত বাড়তি যে সুযোগ সুবিধাগুলি নেওয়া হয়েছে সেগুলি সহ অন্তর্বর্তীকালীন সরকারের যেই কর্মকাণ্ডগুলি, 18 মাসের কর্মকাণ্ডগুলি প্রত্যেকটি কি আবারও তদন্তের মাধ্যমে আনতে পারবে সরকার? কি বলছে? প্রিয় দর্শক, এই বিষয়ে আজ শুনানি হওয়ার কথা, দেখা যাক কি হয়। এবার দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদেরকে পুরো নিউজটি পড়ে শোনাচ্ছি। রোববার 17 মে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার 21 মে দিন রেখেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল